আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই দেখাবো ডিএসসির ইন্ডেক্সটা কি অবস্থায় আছে। দেখেন, ডিএসসির ইন্ডেক্সটা কিন্তু এখনো এই বক্স থেকে নিচে নামেনি, এখনো পজিটিভ অবস্থায় আছে, নেগেটিভ বলা যাবে না। এখনো আমার এই বক্সের যদি নিচে নেমে যায় তাহলে এটাকে আমি খারাপ বলবো, এখনো আমি নেগেটিভলি নিচ্ছি না। আহ, একটু কারেকশন হবে আবার পজিটিভ হবে। এই যে 5674 তো একটা স্ট্রং সাপোর্ট আছে। আজকে প্রতিদিনের মতো চলে যায় টপ 10-এ। দেখেন আজকে টপ 10-এ যে এটা শার্প ইন্ডাস্ট্রিজ ছিল 1 নম্বরে, গতকালকেও শার্প ইন্ডাস্ট্রিজ 1 নম্বরে ছিল, নিটল ইন্স্যুরেন্স ছিল 2 নম্বরে, সোনারগাঁ ছিল 3 নম্বরে। আজকেও দেখেন এই তিনটা জায়গা করে নিয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রিজ এর আগেও একদিন 1 নম্বরে ছিল। দেখেন এই যে শার্প ইন্ডাস্ট্রিজ টানা লিডিং এ আছে। শার্প ইন্ডাস্ট্রিজ বড় গেম হবে, এটা তাই মিন করে। এই যে আমার ডাটাতে প্রতিদিন 1 নম্বরে শার্প ইন্ডাস্ট্রিজ আসতেছে, মানে এখন শার্প ইন্ডাস্ট্রিজ বড় র্যালি হবে। যখন বড় র্যালির কনফার্মেশন পাওয়া যায়, ওই যে ড্যাফোডিল, ডোমিনেজ, তারপরে এশিয়াটিক ল্যাবের কথা মনে আছে, ওই রকম হতে যাচ্ছে হয়তো। সো এখন শার্প ইন্ডাস্ট্রিজটাকে প্রতিদিন অল্প অল্প করে আমরা শেয়ার কিনবো। চলুন চলে যাই, প্রথমে শার্প ইন্ডাস্ট্রিজ দেখে আসি কি অবস্থায় শার্প ইন্ডাস্ট্রিজ আছে। শার্প ইন্ডাস্ট্রিজ আজকে আমি 1,000 কিনেছি, গতকালকে 1,000 কিনেছি, আস্তে আস্তে কেনা শুরু করেছি। এখন কিন্তু কিনতে থাকবো, কারণ এখান থেকে আর ওই যে প্রতিদিন একদিন বাড়বে একদিন স্লো, একদিন বাড়বে একদিন স্লো, আবার 2 দিন বাড়বে, এভাবে মনে হয় কন্টিনিউ করার সম্ভাবনাই বেশি। ভলিউম সব কিছু পজিটিভ অনুকূলে। সো এই শেয়ারটি দেখেন, এই যে গতকালকে লালটাকে বলছি আজকে কভার করে নিবে। দেখেন গতকালকে আমি গ্রাফ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যে এটা প্রায় কি করে এনগালফিং এর মতো, বাট ক্যান্ডেলটাকে আমি ডিনাই করেছি, বলেছি যে এটা 4 দিন বাড়ার পরে একদিন কারেকশন হওয়া খুবই নর্মাল কারেকশন, এবং যেটা হচ্ছে ট্রেন্ড যেহেতু পজিটিভ, এইটাকে দুর্বল করতে পারবে না। সো তাই করলো, আজকে কিন্তু বড় ধরনের আবার গ্রিন ব্যাক টু ব্যাক দিয়ে একদম শেয়ারটাকে খুবই স্ট্রং করেছে, এবং আমি এটাকে খুবই গুরুত্বর সাথে নিব এখন। আহ, এই ধরনের শেয়ারের জন্য ওয়েট করি আসলে। তৈরি হয়ে গেলে তো খুবই ভালো। কর্ণফুলীটা চলুন দেখে আসি। কর্ণফুলীটা এই যে অনেক নিচে থেকে শুরু করে ইয়ে, এখনো এটাকে পজিটিভ ধরা যায় না। তারপরে স্টকস বেক্সিমকো লিমিটেড, অনেক দিন ধরে অনেকেই বেক্সিমকো শুরু থেকেই কিনেছেন, পড়ি মরি করে শুরু থেকে এই যে এখানে কিনেছেন, এখানে কিনেছেন, বিভিন্ন জায়গায় কিনেছেন, এ পর্যন্ত কিনেছেন, বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন। আমি কিন্তু বলছি যে বেক্সিমকোর অ্যানালাইসিস দেওয়ার মতো আমার এই মুহূর্তে সামর্থ্য নাই, কারণ এই দুঃসাহস আমি করতে চাই না, এই কথাটাই কিন্তু আমি বারবার বলেছি। আজকে দেখেন বেক্সিমকোটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। গতকালকের বলেছি যে বেক্সিমকো এখন এই খারাপ মার্কেটে বেক্সিমকোই ভালো হতে পারে, আজকেও কিন্তু পজিটিভ, এবং আমি আজকে এন্ট্রি নিয়েছি। আজকে কিন্তু বেক্সিমকো ফুল রেডি। চলুন গ্রাফটাকে একটু বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে রেডি হচ্ছে। দেখেন এই যে পড়ার পরে দেখেন এখান থেকে এই যে ছোট 2-3টা ক্যান্ডেল, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিন, 11 দিনের একটা ছোট স্লো একই লেভেলে কালেকশনটাকে ক্রস করে এখানে যাচ্ছে। এইখানে 34-30, এইটা যদি ক্রস করে তাহলে তো সুপার হবে এটা। 34 পর্যন্ত আপাতত তো আমরা এক্সপেক্ট করতেই পারি এই শেয়ারকে, তার মানে 24-25 থেকে 10 টাকার কিন্তু একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে এই স্টকসে। সো আপনারা বেক্সিমকো কাল থেকে একদম, আজকেই তো ট্রেড আওয়ারে কিন্তু 10 মিনিট আগে ভিডিও দিয়েছিলাম, বলেছি যে কিনেন, গ্রুপে বিভিন্ন জায়গায় বলেছি কিনেন, আমি নিজে কিনেছি, গতকালকেও বলেছি যে এটা ভালো হবে। এখন কিন্তু স্টার্ট, ঠিক আমার এই যে পিক পয়েন্টে আপনাদের যে ট্রাস্টটা দেই, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে মার্কেটের স্পন্দন, মার্কেটের গতি, মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, কখন কোন দিকে মার্কেট যেতে পারে। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, একটা কথা বলি সব সময় মাথায় রাখবেন। ট্রেন্ডের বাহিরে কখনো যাবেন না, ট্রেন্ডের বিপরীতে যাবেন না। বেক্সিমকো এতদিন ট্রেন্ডের বিপরীতে ছিল, এখন কিন্তু ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো এখন বেক্সিমকোর দিকে থাকতে হবে। এরপরে বেক্সিমকোর পরে চলুন চলে যাই নিটল। নিটল তো 2 দিন হল্টেড, এই অবস্থায় তো শেয়ার মানুষ পায়ও না। যাদের আছে তারা আরও একটা হল্টেড ইজিলি পাবেন, হোল্ড করেন।
আর যাদের নেই তারা তো এই মুহূর্তে কেনার কোনো দুঃসাহস করা ঠিক না, পরপর দুইটা হল্টেড, সো এখানে গিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এসআইপিএলসি ছিল পরের স্টকটি। এসআইপিএলসি এখান থেকে রিকভার করতেছে, দেখি এসআইপিএলসির এই যে এই গ্রাফটা কভার করছিল, এখন আবার এখানে একটা দেখেন বক্স করেছে, এই বক্সের মধ্যেই আছে। এই বক্সটা যখন পার হবে অন্যরকম ভাবে একটি এই শেয়ারটি আগায় যাচ্ছে। এখানে দীর্ঘদিন একই লেভেলে ছিল, এখানে আবার দীর্ঘদিন এসআইপিএলসি এখানে একটা বড় সেল প্রেসার হয়েছে, সো এখানে ডিস্ট্রিবিউট হতে পারে। এখন এই শেয়ার অনেক বাড়ার পরে আর দরকার নেই এসআইপিএলসি নিয়ে চিন্তা করার। বাট আজকে আমার ভালো লেগেছে, দেখেন সোনারগাঁ এর আগে মনে আছে আমি 90 কিনিয়ে 100 টাকায় সেল করতে বলেছিলাম, আহ, তার আগ পর্যন্ত বারণ করেছিলাম। এই যে না, এই এই লেভেলটায়, কোন লেভেলটায় আপনাদের বলেছিলাম আমি সম্ভবত, উম, এইখানে 87 টাকায় কিনে এইখানে 100 লেভেলে সেল করতে বলেছিলাম, এই লেভেলটা ছিল তখন। এরপরে আবার এখন যেভাবে তৈরি হচ্ছে, এখন তো খুবই স্ট্রংলি গ্রাফ তৈরি হচ্ছে সোনারগা। এখন দেখেন সোনারগাটা আমি আজকে কিন্তু কিনলাম, এখন একটা ট্রেন্ড নিচ্ছে, ও 150 টাকা 130-140 টাকার দিকে যাবে, এটাই আমার মনে হচ্ছে। সো সোনারগা যারা খুব সাহসী তারা নিবেন, ভীতু মানুষের সোনারগা টেক্স নেওয়ার দরকার নেই। আমি সবসময় সাহসীদের ডিসকারেজ করি, ইনকারেজ করি যে হাই রিস্ক নিবেন অল্প করে। আজকে যেমন আমি মাত্র কিনেছি 300-400, এইটা কালকে আবার কিনবো, যদি দেখি পজিটিভ তাহলে আবার 400-500 কিনবো, এভাবে গুছাবো। এই ধরনের শেয়ার সব সময় অল্প করে গুছাইতে হয়, হাই রিস্কি শেয়ার বেশি করে এন্ট্রি নিতে হয় না, এটাই হচ্ছে এন্ট্রির নিয়ম। এরপরে প্রাইম ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। প্রাইম ইন্স্যুরেন্সের কথা আমি কিন্তু ইন্স্যুরেন্সের সেক্টর ওয়াইজ ইন্স্যুরেন্স গ্রাফ দেওয়ার দিন বলেছি যে প্রাইম ইন্স্যুরেন্সটা ভালো হবে। দেখেন এখান থেকে টানা বেড়ে একটা ছোট রেড ক্যান্ডেল দিয়েছিল, আজকে পজিটিভ। কালকে যদি আবার এখান থেকে গ্রিন দিয়ে উপরে চলে যায় তাহলে আরেকটা কিন্তু বড় র্যালি হওয়ার সম্ভাবনা আছে। বিডি ল্যাম্পসটা দেখে আসি, আজকে ট্রেড আওয়ারে বলেছিলাম যে বিডি ল্যাম্পস এখান থেকে 10 টাকা আরও প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। বিডি ল্যাম্পসটা দেখে আসি চলুন। এই যে এখান থেকে দেখেন সুন্দর একটা ব্রেকআউট হয়েছে, এখানে 200, দেখুন একটু গ্রাফটা ছোট করে দিই, এই যে 210 পার হলে আমি এই শেয়ারটি কিনবো, এখন কিনবো না, এখন শুধু অবজার্ভ করব। বাট এই ধরনের লো পেইড মার্কেট খারাপ থাকলে এই ধরনের লো পেইড ভালো হবে, এইটা হচ্ছে যে আপনারা একটু মাথায় রাখবেন। বিডি ল্যাম্পসের পরে আছে রানার অটো, এই যে একটা খুবই ভালো স্টকস এসেছে, এইটা আমি আপনাদের আগেই সাজেস্ট করেছিলাম একদিন, যে রানার অটোটা দেখেন, রানার অটোটা একটু কারেকশন হচ্ছে, এখান থেকে কারেকশন, এই যে এখানে দেখেন এইখানে একটা যদি আমি বক্স আঁকাই, এটা কিন্তু বক্সের বাহিরে চলে গেল। তো রানার অটোটাকে একদম স্ট্রংলি নিবেন, এইখানে এই দেখেন দীর্ঘদিনের একটা ব্রেকআউটকেও রিট্রেস করে বারবার টেস্ট করে যখন উপরে উঠে যাচ্ছে, এ কিন্তু শক্ত একটা প্লে হবে। সো রানার অটোটাকে নোট করে রাখেন। আরেকটা পছন্দের স্টকস দেখেন ইন্ট্রাকো, ইন্ট্রাকো গতকালকে বললাম যে ইন্ট্রাকো, আজকে ট্রেড আওয়ারে বলা হয়েছে যে এটা ভালো হতে পারে। এরপরে অ্যাপেক্স ফুডটা আজকে হঠাৎ করে টানছে, চলুন দেখে আসি অ্যাপেক্স ফুডটা। আমি কালকে অ্যাপেক্স স্পিন কেনার কথা বলেছিলাম, কততে আসলে খেয়াল আছে, দেখেন আজকেই কিন্তু ঘুরে গেল অ্যাপেক্স ফুড। এখান থেকে ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন ইয়ে করলো অ্যাপেক্স স্পিন। অ্যাপেক্স স্পিন বলেছিলাম যে এখান থেকে একটা ডাব্লু আকৃতির প্যাটার্ন হতে পারে, এখান থেকে ঘুরে গেল, তার মানে 350 থেকে ঘুরা মানে ও আবার কিন্তু এখানে 430, ভালো একটা রিভার্স হবে কিন্তু। অ্যাপেক্স স্পিনটা এখন নিয়েন, ফুল রেডি, কিন্তু ভালোভাবে একটা রিভার্স হবে এখান থেকে, একটা ভালো গ্যাপ আছে দেখেন, মোটামুটি 50, 60, 70, 80 টাকার একটা গ্যাপ আছে। এই 80 টাকার গ্যাপ দিতে পারে, যে এভাবে যেভাবে দিয়েছে, একদিনে তো দিবে না, আস্তে ধীরে হয়তো দিবে। তাহলে অ্যাপেক্স স্পিন কেনার কিন্তু আবার সময় হয়ে এসেছে। দেখেন সেই আগের স্টকস আবার ফিরে ফিরে আসছে, এটাই মার্কেট। মার্কেট সাইক্লিক আকারে ঘুরবে ফিরবে, 15 দিন 20 দিন 1 মাস পরে আবার আগের জায়গায় আগের স্টকসে ফিরে যাবে, এটাই মার্কেট, রিয়েল মার্কেট এটাই। এই সাইকেলটাকে আপনার বুঝতে হবে, এই সাইকেলটা যেদিন ধরতে পারবেন সেই দিন আপনি হবেন সবচেয়ে এক্সপার্ট। ঢাকা ইন্স্যুরেন্সটা অনেক উপরে মেরে সেল প্রেশার দিচ্ছে, এটা দরকার নেই। এখন চলুন দেখে আসি আরেকটি স্টকস আইসিআইসিএল। আইসিআইসিএল নিয়ে কিন্তু আমার পজিটিভ স্টেটমেন্ট গতকালকে ছিল, আজকে সকালেও ছিল।
বাট এখানে একটা একটু প্রবলেমটা কি জানেন, এই যে এইটা গ্রিনটা, এইটা রেডের পর গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিনটা যদি একটু এইটার উপরে তুলে দিত তাইলে সবচেয়ে ভালো হতো, যেহেতু তুলে নেই ওইটাকে বাদ দিয়ে ধরতে হবে, মানে ক্যান্ডেল ম্যাথ করলে ওইটাকে যদি বাদ দিয়ে ধরেন তাইলে ট্রেন্ডটা ধরেন এই দিকে যাচ্ছে। সো এখন চলুন আমরা চলে যাব সামারাইজে। ভিডিওটা বেশি বড় করব না। এখন আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যেটা, এক নাম্বার শার্প ইন্ডাস্ট্রিজ আজকেও থাকবে বাই সাজেস্ট, এরপরে কর্ণফুলী বাদ, বেক্সিমকো মাস্ট বাই, এরপরে নিটোল বাদ, এসআইপিএলসি বাই, সোনারগাঁ সাহসীদের স্টকস, এরপরে রানার অটো দিয়ে দিলাম। এই তিনটা স্টকস আজকে সাজেস্ট করে দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর স্টকস কিন্তু বের হয়ে গেছে, এই স্টকসগুলো অবহেলা করবেন না। মার্কেট খারাপের মধ্যেও এই যে কিছু রত্ন খুঁজে পাওয়া যাচ্ছে, তার ভিতরে বেক্সিমকো লিমিটেড একটা রত্ন হয়ে উঠতে পারে। এবং বেক্সিমকো লিমিটটা আপনারা 25 টাকা রেট ধরে রেখে আগামী এক মাসের ভিতরে কতটুকু পান পার্সেন্টেজে হিসাব করে রাখবেন। এক মাস, ঠিক এক মাস টাইম দিয়ে দিলাম। শার্প ইন্ডাস্ট্রিজ, রানার অটো, এটাও আগামী এক মাসের মধ্যে কতটুকু রিটার্ন পান এই তিনটা আজকের ডেট দিয়ে লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি কিন্তু অনেকেই দেখেন, লাইক দেন না, সাবস্ক্রাইব করতেছেন না। সেই যে 3,500 হলো, ভাবছিলাম যে এই মাসে হয়তো 5,000 হয়ে যাবে, 3,500 হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। অতি শর্ট টাইমে 2.5-3 মাসের ভিতরে ভালো সাবস্ক্রাইবার হয়েছে। আমি চাই আপনারা আরও পার্টিসিপেন্ট হন, আরও বেশি অংশগ্রহণ করেন, কারণ এইরকম নিখুঁত, নির্মোহ এবং নিউট্রালি সাজেস্ট করা স্টক খুব কম অ্যানালিস্টদের পাবেন। সবই দেখবেন যে একটা স্টক নিয়ে সবার ভিতরে ফ্যাসিনেশন আছে, বায়াসনেস আছে। আমি কিন্তু কখনো বায়াসনেস হই না, আমি মার্কেট যা বলে আমি সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের অ্যানালাইসিস করি। ওই যে একটা স্টক বারবার বলবো যে টেকনোডাক ভালো হবে, টেকনোডাক ভালো হবে, টেকনোডাক ভালো হবে, এইটার পক্ষপাতী আমি না। যখন যেটা ট্রেন্ড থাকবে তখন বলবো বাই করেন, যখন ট্রেন্ড শেষ হবে তখন বলবো সেল করেন। এটাই আমার নেচার। এই নেচারটা যারা ধরতে পারবেন তারাও মার্কেটে অনেক ভালো করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমার কোর্স করে এক্সপার্ট হতে চান তারা অবশ্যই 01722022992 নাম্বারে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে জানতে পারেন এবং আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে দিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল ইনশাল্লাহ। আর আজকে যদি সময় পাই একটা লাইভ করব, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।